না মানে এই প্রতিটা সুর আলাদা আলাদা করে নেওয়া যাবে। অবশ্যই পেন টুল দিয়ে কাটবেন, তাই না? আর একটু ভিতর থেকে কাটবেন, বাইরে নেব না। কাটে ফেললে আর ভালো থাকে। আচ্ছা ঠিক আছে, গেঞ্জিটা উঁচু একটু কেটে ফেলে দিই। ওকে, হ্যাঁ অবশ্যই ঠিক কথা বলবেন, একটু কেটে ফেলে ভালো লাগবে। ম্যাজিক দিয়ে করলে এই পেন্সিল দিয়ে কাটলে বেশি সুন্দর হয়, মানে এই পাশে কোনো এস থাকে না, নয়েজ থাকে না, বুঝতে পারছেন? এই কাজটা আমি ম্যাজিক দিয়ে করবো না, দেখে না, দেখলে বুঝতে পারবেন। পেন টুল দিয়ে কাটা এই জন্য কোডেক্সে কিছু কিছু কাজ দেয় কাটার জন্য, পেন টুল দিয়ে কাটতে হবে বলে দেয় সেই ক্লায়েন্ট। আচ্ছা এটা নেবো কিরকম জানেন, একদম মানে সমান সমান ভাবে নেবো, হ্যাঁ বেশি বাইরেও নেবো না, ভিতরে নেবো না। এবারে থেকে সিলেক্ট করি, বুঝতে পারছেন? সিলেক্ট করে ফেলেছে, এইটা ক্লিক করে ডিফাইন এজ আছে না, এখানে ক্লিক করে এবার দেখেন, যদি এখানে এরকম সাদা কালার সিলেক্ট থাকে তাহলে আপনি বুঝতে পারবেন না, কিন্তু আপনি এই জায়গায় ক্লিক করে যে এটা আপনি বুঝতে পারেন আর কি, বোঝার জন্য দেখে সুবিধা এটা করে নেবো। ব্ল্যাক করলে দেখা গেছে ব্যাকগ্রাউন্ড সাথে, তো এটা ব্ল্যাক করে ভালো, এটা জুম করে নিই, জাস্ট এটা হতে শুরু করি, বেশি ভিতরের দিক নেবো না। এই সাদা কালার করতেছে না, ওখানে কোনো কালার পড়ছে না, এখানে এই এই অপশনের থেকে একটা জিনিস আসতেছে, বড় বড় ছোট করা যায় ব্রাশ সাইজ, বড় ছোট করা যায়, হ্যাঁ তো বেশি এরকম ভিতর দিক নেবো না, ভিতর দিক নিলে খালি হয়ে যায়, আর এক জায়গায় ডবল ভাবে মারবো না, বুঝতে পারছেন? এক জায়গায় একবার জাস্ট এই তো ছেড়ে দিলে অটোমেটিক হবে, এটা ওই সফটওয়্যার থেকেই মানে ডিফল্ট ভাবে করা। ঠিক আছে, এই সাদা এই জায়গায় সাদা রয়েছে, এই জায়গায় একটু দিয়ে দিলাম ঘষে, স্পেস দিয়ে সরাবো, হ্যাঁ জুম করে নিচে যেহেতু, প্রতিটা চুলের পিস 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 আমি পাবো, বুঝা গেছে? ছোট করে নিই,
এখানে চাইলে আপনার এই দাড়ির সাইড নিতে পারতেন, বুঝা গেছে? পূর্বে সেটা না, মানে এই যে ছোট 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 দাড়িগুলা মানে সাদা গুলো বাদ চলে আছে, মানে ব্যাকগ্রাউন্ড বাদ চলে আছে, আপনার অরিজিনালটাই থাকছে। বুঝতে পেরেছেন বিষয়টা? ওই ব্রাশটা ঘোরানোর কাজই হচ্ছে এই যে এখন চুলটা কিন্তু আমি এরকম পালাম, আগে কিন্তু কেমন ছিল। এবার আমি সিলেক্ট করি, করে এবার আমি মাস্কে ক্লিক করে দিই। এবার ধরেন পিছনেটা আকাশের ব্যাকগ্রাউন্ডই দেবো, ঠিক আছে? ওই ফাইলটা কি পিএনজি হিসেবে সেভ দিয়ে বা আমি দেখো পরে দেখো? হ্যাঁ 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 হ্যাঁ, পিএনজি হিসেবে সেভ করে রাখতে পারে। শুধু এটা টাইটেল নিয়ে যাওয়া ওই জায়গায় দিলে হবে, কপি করে পেস্ট করতে। কি জিনিস? যে ছবিটা আপনার পিএনজি করা আছে, টেনে ছেড়ে দিলে হয়ে যাবে। এই ফটোশপ ফাইলে সেভ করলাম, তাহলে শুধু টাইটেল নিয়ে যাই, এই জায়গায় যেটাতে কথা সেটা কপি করা লাগবে না, মাস্ক আর কিছু করা লাগবে না, কপি করা লাগবে না, এটা টান দিলেই যাবে। আচ্ছা দেখেন, এই ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু এটা মানাচ্ছে না, মানাচ্ছে না কাইতে তার কারণ, কারণ কি বলেন তো, ব্যাকগ্রাউন্ডের কালারটা হচ্ছে সাদা কালো কালার, মানে একটু মানে স্যাচুরেশন কম, আর আমার এটা স্যাচুরেশন বেশি। সো আমার এখন ব্যাকগ্রাউন্ড সাদা কালো, তো এটা তো আর এই কালার করতে গেলে কষ্ট হয়ে যাবে। সো আমি ওই কালার করে ফেলবো, ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউম্যান স্যাচুরেশন, মানে স্যাচুরেশন কমাবো, একটু কালার ভাব কমাবো, তাহলে ভাইব্রেন্সে যাবো, যে এখানে ভাইব্রেন্স কমাই দিলে তো একটু সাদা কালো হয়ে যাচ্ছে না, এই যে বুঝছে না এবার? হ্যাঁ, আমার ইমেজটা করতেছি, বুঝা গেছে? বেশি না, হালকা একটু রাখি। ওকে, আচ্ছা এবার একটু ব্লু ভাব দিয়ে দেবো, যেহেতু পিছনটা একটু ব্লু ব্লু ভাব দিয়েছেন, কালার ব্যালেন্সে যাবো, যে এই ব্লু ভাব দেবো, হালকা একটু ব্লু, বেশি না হালকা। ওকে, এখন কি করবো দেখেন, আমরা বোঝাবো যে আমাদের ছবিটা তোলা রিয়েল, একদম রিয়েল তোলা, ছাদের উপর ছবি তুলেছি আমি, হ্যাঁ? তাহলে আমাদের ছবি তুললে কি হয়, এই ব্যাকগ্রাউন্ড, এটা ধরেন ব্যাকগ্রাউন্ড দিয়েছি, হ্যাঁ, ফোকাস করে না ব্যাকগ্রাউন্ড, ওই যে ক্যামেরা দিয়ে তুললে পিছনটা ঝাপসা ব্লার হয়ে যায়, সেই কাজটা আমরা এখানে করবো। তাহলে একটা করবো, ফিল্টার থেকে ওই যে একটা অপশন ছিল না, এই যে এই ব্লারের, গার্জেন ব্লার দেবো না, এখানে আমরা লেন্স ব্লার দেবো, মানে ক্যামেরা লেন্স যে ব্লারটা হয়, লেন্স ব্লারে ক্লিক করেন, দেখেন ঠিক আছে, এই অপশন রয়েছে, দেখেন রেডিয়াস দেওয়া রয়েছে 15তে এই ঝাপসা হয়েছে, হ্যাঁ, প্রিভিউ উঠে দেন, দেখছেন আমরা যখন ঝাপসা করতে তখন, আচ্ছা যাই হোক এই রেডিয়াস বাড়াই দেবো, হচ্ছে না? কত ঝাপসা দরকার, এটা হচ্ছে লেন্সের ব্লারটা যেমন হয় সেরকম, ওই জাস্ট দূরেরটা ক্লোজ করে দিলাম, জাস্ট এইটা রাখি, ওকে, বুঝা গেছে? এটা হচ্ছে লেন্স ব্লারের কাজ। মানুষের যখন কেটে নিয়ে যখন কিছু পিছনে বসাবেন, তখন মনে করেন যে যদি মনে হয় যে ব্যাকগ্রাউন্ডটা ঝাপসা করবো, তাহলে লেন্স ব্লার দেবেন, আর অন্য ক্ষেত্রে গার্জেন ব্লার দিলে না। আর এমনি দূরেরটা করা যায় তো ওই অপশনে ওই দেখেন ব্লার হয়ে গেছে, দেখছেন? আচ্ছা এখন কি করব, এমনি ব্যাক নরমাল পিকচারের পাশের গুলো কি ব্লার করতে হবে? ও আচ্ছা, ওটা সিলেক্ট করে ব্লার করতে কে আছে? হ্যাঁ আছে, আসো ভিতরে আসো, ভিতরে আসো, যে ডাক দাও, ওমা যাও ভিতরে যাও, বুঝতে পারছেন এই জিনিসটা? আচ্ছা এখন একটা কাজ করি, আমি এই ব্যাকগ্রাউন্ডটা একটু পজিশন মধ্যে সেট করি, ওকে, বোঝা গেছে বিষয়টা? আচ্ছা এবার আমি তো সুন্দর রয়েছি, তাই না? আমারও হালকা ফোকাস ডিফোকাস করবো, তাহলে আরো জিনিসটা ভালো লাগবে। এটা পরে যেও করতে পারতেছি আমি, হ্যাঁ, কিন্তু আগে আমি একটু মানে আর একটু 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 মানে একটু গ্রাভিটি ভাব ফুটাই তুলি, ঠিক আছে, একটু বড় করে নি ছবিটা, একটু ওয়াইড করে নি, আমার ওয়াইড ছবিগুলো বেশি ভালো লাগে। এবার একটা কাজ করি, কি করা যায়, একটা ফটো ফিল্টার দিই, এই যে পুরোটাই ম্যাচ হয়ে গেল, দেখছেন? বিভিন্ন রকম কালার রয়েছে, এই কালারটা দিলে ম্যাচ হয়েছে, এই সেপিয়া কালারটা রাখি, হ্যাঁ, আচ্ছা
এবার একটা কাজ করবো, সেটা হচ্ছে এখন কিছু আলো রয়েছে আমার কাছে, লাইট। এই যে একটা লাইট না, এটা হচ্ছে কি দেওয়ালি অনুষ্ঠানে বাজি ফোটে না, ওই ইসের কি বলে আতশবাজি, তাই না? এইটা আমি টেনে নেব, নিয়ে এখানে নিয়ে আসবো। পিছনে আমার একটা আলো দেবো আর কি, রাস্টারাইজ করুন এটার ফিল্টার থেকে ব্লার, গার্জিয়ান ব্লার। এটা দেখেন যখন ব্লার করবেন এটা আলোয় রূপান্তর, মানে একটা আলো তৈরি হয়ে গেছে না, এটারে স্ক্রিন ছবিটা পিছন নিয়ে নেবো। এটা আলো পিছন থেকে আসছে, বুঝা গেছে? ভাই এই পিকটা একদম নিচে নিলে, এই যে আমি কালার নিচে দিতে চাইলে দিতে পারতেছি, এই নিচে দিলে তো আমার নিচে চলে গেল, এটা তো আমার উপরে পড়তেছে না, তাই তো সূর্যের আলোতে আমার গায়ে পড়তেছে, এটা তো বুঝতে দিতে হবে যে পিছনে এটা মনে হচ্ছে এবার পিছনে একটা আলো রয়েছে, সূর্যের আলোটা পিছনে আছে, তাই না? আচ্ছা, এইভাবে মনে করেন টুকটাক করে অনেক কিছু করা যায়। যেমন এই যে আলোটা, এই আলোটাও দেওয়া যায়, কিন্তু এই আলোটা পিছনে দেওয়া যায়, এই আলোটা পিছনে দিলে দেখি কেমন লাগে। কিছু কিছু জিনিস আপনি অ্যাপ্লাই করে করে দেখবেন যে কেমন লাগে। এটা স্ক্রিন করে দিই, এটা কিন্তু উপরে দেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে মেঘ মেঘ টাইপের, এটা দিলে আমার পিছনে দিতে হবে, ঠিক আছে? এরকম জায়গায় এই যে বা এরকম সাইডে দিতে পারেন যে একটা আলো আসতেছে, যেহেতু আমার এই পাশে একটু আলো আলো পড়েছে, বুঝতে পারছেন? তো একটু সাইডে একটু আলো টালো দেওয়া উচিত, যে উপর থেকে আলো পড়েছে দেখেন মনে হচ্ছে ঘাড়েও আলো পড়েছে, তাই না? আচ্ছা, এবার একটা জিনিস করি, আমি আপনাদের এগুলো সব দিয়ে দিব না আজকে, আপনারা নিয়ে যখন তখন ইউজ করবেন। এগুলো কি জানেন, পাহাড় পর্বত সব পাবেন এবার ইনশাল্লাহ, এগুলো দিয়ে দিলে, বুঝতে পারছেন? একটা কাজ করি, একটু ধোঁয়া দিই, ধোঁয়া, আমার কাছে কিছু ধোঁয়ার কালেকশন রয়েছে, ধোঁয়ার মানে সিস্টেম কি জানতে হবে, মানে মানে কোন জিনিস কোন ক্ষেত্রে প্রয়োগ করতে হবে, মানে কি এগুলো কি দিয়ে দিয়ে ব্যবহার করে করে দেখতে হবে যে কোনটা। আর অধিকাংশ ছবি আপনার খেয়াল করতে হবে তারা কি কি ব্যবহার করে, একটা ছবি বানাইছে একজন, সেটা আপনার খেয়াল করতে হবে যে ও কি কি ইউজ করেছে, একটু খেয়াল করে দেখলেন, তাতে কি হলো, একটু নলেজ বাড়লো, বুঝা গেছে? নলেজ বাড়াতে হবে। দেখেন এটাও কিন্তু একটা আলো, এটাও দিতে পারতাম, তবে এটা থাকো, রাত দেওয়া লাগছে না, বেশি আলো দিলে গেঁথে যাবে। এইগুলো দেওয়া যায় যে এইটা না, এইগুলো লাইট, এই যে ধোয়া, বুঝছেন? এই ধরেন এই ধোয়াটা নিয়ে যায়, যেহেতু কালো ব্যাকগ্রাউন্ড, তাহলে আমি এক চান্সে স্ক্রিন করে দিলে সব হারা যাচ্ছে, শুধু ধোয়া থেকে হচ্ছে, তাই না? সেটা আমার উপরে দিয়ে দেখি তো, এই রাখি, হ্যাঁ, আরটা ডুপ্লিকেট করি, কন্ট্রোল জি, কন্ট্রোল টি, এটা ঘুরাই দেবো হরিজন্টালি, বুঝা গেছে? এরকম করে ঘুরাই দিই, এই ধোয়া আসছে। আমার এটা ডিএসএলআর দিয়ে, ওই যে একটা পোস্টার দেখেছেন না, বড় একটা লেন্স আলা ক্যামেরা, ওইটা। আচ্ছা, এই সম্পূর্ণ হওয়ার পরে এখন দেখেন একটা ভাব চলে আসে না কোন টাইপের, একটা কাজ করব, ওই যে একটা দিছিলাম আমি একটা ফুলকি টাইপের ওয়ালপেপার, দেখছিলেন ওই আগের ছবিটায়? না মানে ওই যে ই টাইপের দেখাচ্ছে, এই যে এইটা ডাস্ট পার্টিকেল নাম আছে, এটা এই সাইড থেকে যেহেতু আলো আসছে, তাহলে এটা এই সাইডে দেবো। এখান থেকে এগুলো দিয়ে দেখবেন মোট ডার্কেন দিব, দেখেন ডার্কেন দিলে কি ভালো লাগছে না, এর নিচে না ঘুরান মাল্টিপল, ভালো লাগছে না, স্ক্রিন দিলে ভালো লাগছে মোটামুটি। হ্যাঁ, আবার লিনিয়ার ডজ, ওভারলি আছে, সফট লাইট আছে, বেশি পাওয়া যাবে। হ্যাঁ, স্ক্রিনটাই কালো কালারটা মুছে মানে স্ক্রিনটা ম্যাচ করে, সব ক্ষেত্রে কিন্তু স্ক্রিন কাজ করে না, যেমন স্ক্রিন দিয়ে দিই, এখান থেকে দিয়ে একটু অপাসিটি কমাই দিই। আচ্ছা, দেওয়ার পরে আচ্ছা এইটা স্ক্রিন দেওয়ার আগে একটা কাজ করা দরকার ছিল, বুঝতে পারছেন? চোখ বন্ধ করে নি,
এটা নিউ একটা লেয়ার নিই, ইমেজ অ্যাপ্লাই না সম্পূর্ণটা একটা করে নিই, ঠিক আছে। নিয়ে এই ফিল্টারে যাব, যে আচ্ছা এই নিক সফটওয়্যারে যাই, যে কালার এফেক্টস প্রো, আমি এটা ভাব দেবো, মানে এটা ডিটেল স্ট্রাকচার বলে এটাতে। এটা ক্যামেরা র দিয়ে করতে হবে, আগের বার ক্যামেরা র দিয়ে শার্প করলাম না হালকা, ওই কাজটা করবো। ঝাপসা ঝাপসা মনে হচ্ছে জিনিসটা শার্প হবে অনেক। কি যে আকাশে ঘুম আসছে? প্রতি বছর কাজ শিখতে গেলে ঘুম আসে। দিনে ঘুমাননি কতদিন? আমি তো কতদিন রাত্রে ঘুমাইনি, মনে করে কষ্ট লাগে। যাই হোক, এই দেখেন, দেখছেন এটা কেমন গ্লেজি ভাব চলে আসে। এখান থেকে আমি এটা আছে এই কালার পুরো, আপনারা এটা সেটআপ দিয়েছেন? ডিটেল স্ট্রাকচারে ক্লিক, আমি দিইনি। ডিটেল স্ট্রাকচারে ক্লিক করবেন। দিছিলাম, আমি তো দিয়েছিলাম পেনড্রাইভ। এই দেখেন 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 শার্প ভাব চলে আসে, দেখছেন? বেশি আছে না? যাই হোক, একটু কমাই দিই। পোস্টার হ্যাঁ, পোস্টারই বানাবো আমরা। ওকে, কন্ট্রোল এফ। আমার এই ইফেক্টের সমস্যা রয়েছে, বুঝতে পারছেন? আমি এটা ধুনফুন করে চালাচ্ছি তো, এটা রেজিস্ট্রেশন ভার্সন না, তারপরে রেজিস্ট্রেশন করে নিছি, নিয়ে আপনাদের তো দিছি কালার এফেক্টস প্রো, নিক সফটওয়্যার। হ্যাঁ, আজকে দিয়ে দিবানি, সমস্যা নেই। এটা কি মেটালিক বোর্ড? কিন্তু ডুয়াল নিয়ে না, আইফোন 39,000 টাকা দেখছেন। এবার এটা ভাবছিল আসছে না করা করা, একটা কাজ করেন, বিয়া ভালো হবে, সমস্যা নেই। এই দেখেন ফেস গুলোর উপরে প্রত্যেকটা পশম বোঝা যাচ্ছে না? একটা কাজ করা যায় স্মুথ করার জন্য, এই যে স্মাশ টুল, এই যে ঘষে 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 এই করা যায়। আমার এই ছবির রেজুলেশন মেলা বড় হয়ে গেছে, বুঝতে পারছেন? ইমেজ সাইজ থেকে ইমেজ সাইজটা একটু কমে আসে, ইমেজ সাইজে যাবো 5300 করে বাবা, দেন 2500 দিয়ে আসি। ওকে, অর্ধেক করে দিলাম। এবার এই যে মাঝে মাঝে ঝাপসা হয়ে গেলে একটা কাহিনী রয়েছে, যারা আপনি একটু কমায় নিলেন, ঠিক আছে? 20% দিয়ে করলেন, আমি দেখাচ্ছি অপাসিটি স্ট্রেংথ। একদিন হলুদ রং মারিনা রঙা অপাসিটি 5% দিয়ে গায়ে হাতের উপরে তেল তেল ভাব করে করা যাচ্ছে, এইভাবে তেল তেলে ভাব করে, বুঝতে পারছেন? এইটা দিয়ে মনে হয় যে ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে, তাহলে এটা কাজ আছে, কাহিনী আছে, ঘোলা ঘোলা হোক, সমস্যা নেই। আচ্ছা, আর এই ভুরু গুলো কেমন করবেন জানেন? রাইট বাটন ক্লিক করবেন, স্মাশ টুলে নেবেন, ক্লিক করে এই যে ব্রাশের অপশন আছে না, এখান থেকে এই যে এক ধরনের ব্রাশ আছে দেখছেন,
এই সরানো এই ঝিরিঝিরি এইগুলো নেবেন, নিয়ে এখানে এগুলো থেকে টান দেন, তাহলে যা দেওয়ার মতো ওগুলো বানাবো। ও তো বুঝলে তো সব কালে কি হচ্ছে হয়তো বানায় আমি ক্যামেরার সামনে আসতেছে না, সেটা বুঝে গেছে আমি মেকআপ করবো তোমার এই যে টাইনে দেন। হ্যাঁ তো ব্রাশ সিলেক্ট করার পরে স্মার্ট হয়ে গেলে এই সিম্বল উঠে যাবে না? গ্লেজি গ্লেজি ভাবছিল আছে না? হ্যাঁ এটা দেওয়ার পরে কি করতে হয় জানেন? এটা দেওয়ার পরে নিউ একটা লেয়ার নিতে হয়, সম্পূর্ণ কালো কালার করে নিতে হয়, ঠিক আছে? লেয়ারটা কালো কালার আর কি করে, ফিল্টার নয়েজ অ্যাড নয়েজ, ঠিক আছে? দেখেন অ্যাড নয়েজ, এটা জুম করেন, এরকম আসছে না নয়েজটা, কালারফুল নয়েজ। মনোক্রমিকে ক্লিক করতে হবে, দেখছেন একটা নয়েজ আসছে কিন্তু, দেখেন ছোট ছোট নয়েজ না? মনোক্রমিকে এখান থেকে ধরেন দিয়ে দেন 15, ঠিক আছে? 15 না, এখানে 10 দিয়ে দেন, 10 13, হালকা নয়েজ। হ্যাঁ ওকে করবো সেই নয়েজটা। এখন কালো কালার দূর করতে গেলে কি করতে হয়? স্ক্রিন, এই স্ক্রিন দিয়ে দেখেন, এবার মনে হবে না যে আমার মুখের উপরে ঘষা, কিন্তু কারণ ওই নয়েজটা মুখের উপর পড়েছে, দেখছেন? হালকা একটু অপাসিটি কমাই দেন, এক হিসাবে ফেসটাও ক্লিন হলো হালকা, আর এইটা হলো যদি চান আর কি এরকম, আর না হলে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া আছে। আচ্ছা শুধু এটা মুখের উপরে রাখবো, তাহলে কি করতে হবে? বাদ বাকি সবটুকু মুছে দেবো, ঠিক আছে? তাহলে এক কাজ করি, এটা মাস্ক করে নি। মাস্ক করে মুছবো নাকি ডাইরেক্ট মুছবো? মাস্ক করে মুছাটা দেখাই। এখন সম্পূর্ণ মুখের উপর রয়েছে না, এইখানে যে কালো কালার দিই, কালো কালার দিয়ে মুছতে হয় না? কালো কালারটা ফিল, এখানে কালো কালার আছে, কালো কালারটা এইটা সিলেক্ট করে কালো কালারটা ঢেলে দেবো, অল্টার ডিলিট দিলে কালো হয়ে গেল। নেই কিন্তু এখন, দেখছেন? সাদা দিলে কিন্তু আবার চলে আসবে, তাই না? এখন আমি কালো কালার দিয়ে সম্পূর্ণটা মুছে নিলাম, নিয়ে এবার ব্রাশ নেবো, নিয়ে সাদা কালার নেবো, নিয়ে সাদা কালার দিয়ে আবার এবার যে অংশটুকু আমার ফিরে আনার দরকার সেই অংশটুকু ঘষবো, এই দেখেন ফিরে আসছে। হয়ে গেল না কাহিনী? বুঝা গেছে? চোখের কালারটা একটু অন্য টাইপের করবো, ধরেন একটু অন্য কালার দিই, তাহলে এটা নিউ লেয়ার নিয়ে ব্রাশ নেব, ঠিক আছে? এখান থেকে এটা কালার করে দেবো, লেয়ারটা, নিউ লেয়ারটা। হ্যাঁ কি কালার দেবো? চোখের কালার বলেন। কমলা কালার দিয়ে দেখি কেমন লাগে, না ব্লু কালার দিই। ঐশ্বরিয়া কালার কিরকম? তো ব্লু টাইপের, অসাম ব্লু। কালার রিপ্লেসমেন্ট চোখে কালার ভালো লাগবে লালচে কেমন লাগে? খয়েরি দিলেই ভালো লাগছে, কারণ পিকচারটা ঝাপসা ঝাপসা খয়েরি খয়েরি তো। তাহলে এইখান থেকে এই কালারটা আমরা নিয়ে নেব, ঠিক আছে? নিয়ে এবার এই কালার মারবো, এটা ডিলিট করে দিয়ে এখান থেকে এই করে এখান থেকে কালার, তাই তো? কালার দিলে ব্রাশ দিয়ে যে কালার দেবেন সেই কালারটাই ভালো করবে। বুঝা গেছে? এই জায়গায় কালারটা পিক করার পরে এই জায়গায় আসে, কিন্তু ওই পিকচারের উপরে ডললে কালারটা আসতে চায় না, অপাসিটি কমাই দিই। হ্যাঁ তখন কি করতে হয়? বুঝেনি? এই যে এই কালারটা নিলেন, এটা ব্র্যাক এখানে চলে করলেন, আসলো, তখন এখানে আসলো, তারপর এইখান থেকে আবার কি করার পরে হলো পিকচারে কালারটা ঘুরাইলে কালারটা বসে। এটা নিউ লেয়ার নিয়ে ব্রাশ নিয়ে পিক করার পর ব্রাশ দিয়ে কালার দেবো না, বুঝা গেছে? এই আচ্ছা সর্বশেষ একটা কাজ করি, নিউ একটা লেয়ার নিই, ইমেজ, আবার অ্যাপ্লাই ইমেজ করি, ঠিক আছে? করে ফিল্টারে যাবো, যে ক্যামেরা র ফিল্টারে যাবো, এবার কালার কারেকশন করবো একদম ডাইরেক্ট। একটু হলদে ভাব বাড়াই দিই, যদি হলদে দিচ্ছেন বা এরকম করতে চাইলে এই করতে পারেন। না এটা মনে হচ্ছে যে মানে একটু কোল্ড কোল্ড, ঠান্ডা ঠান্ডা,
কালার টিউন বিভিন্ন রকম নিয়ে আসা যায়। এক্সপোজার বাড়াই দিই, কন্ট্রাস্ট বাড়াই দিই, হাইলাইট দিয়ে দিই একটু, হাইলাইট ক্লিয়ারিটি কমাই দিই, ক্লিয়ারিটি বাড়াই দিলে বাড়াই দিয়ে আছে, ভাইব্রেন্স কমাই দিই একটু। এগুলো আর কি দিয়ে দিয়ে দেখতে দেখতে মনে হয় একটা সময় বুঝবেন যে কোনটা দিলে কত পার্সেন্ট দিলে ভালো লাগে। দেখেন এইটা বাড়াইলে কি হয়, দুই পাশে কালো একটা ভাব আসে। ও এটা নয়েজ রেডিয়াস, সরি দরকার নেই, এটা হাতি দেবো না। এই এফেক্টসে যাবো, যে অ্যামাউন্ট বাড়াই দেবো, কমাই দেবো। দেখেন দুই সাইডে কালো ভাব আসছে না? না এটা হচ্ছে নয়েজ, নয়েজ দেবো না আমি। হ্যাঁ কোল্ড ভাব দেবো, এরকম দেবো, গেট হবে। আচ্ছা ওকে, ঠিক আছে। অ্যাটলিস্ট এই যে এটা ডাস্টার না, ডাস্টার এখানে নিয়ে আসি, অন করে দিই। ওকে বুঝা গেছে? এবার একটা ছোট লিখে দেন। ফেসের উপরে যদি অতটুকু মুছতে চান মোছা যাবে? হ্যাঁ আপনি ইরেজার দিয়ে মুছতে পারেন ডাইরেক্ট। ওই লেয়ার তো লেয়ার রয়েছে, লেয়ার গুলো তো মনে করেন এখন আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। এখন মনে করেন সামনে দিয়ে যে ময়লা ওড়ে, তা সেই ময়লা কিন্তু ফেসের উপর থেকে, হ্যাঁ যদি মেলা থাকতো তাহলে মুছে দিতাম। সেই জন্য আচ্ছা যদি চান মুছে দেবেন, ইরেজার নেবেন, নিয়ে রাস্টারাইজ হয়ে গেল, এবার এই মুছে দিচ্ছেন, দেখছেন? কপালের উপর। হ্যাঁ সরি, সফট ইরেজার নেবেন এখান থেকে, কিন্তু ওটা দরকার নেই, মুছলে খারাপ লাগবে, কারণ আলোটা সম্পূর্ণ পুরো পড়বে। বুঝা গেছে? মুখে না পড়ে নাকি কত সেটা কথা লিখে দেবো। হ্যাঁ बाय लिखे ऐसा बोल दीजिए। हाँ কি আছে আবার আগে কত সিরিজ দিতে কেন আছে বাড়াই যায় ওই কি শর্ট আছে ওপর করে আমার মনে হয় আপনার এইখানে এটা দেয়া রয়েছে, এরকম আছে, এই টিকটা উঠাই দেবেন, মুভ টুল সিলেক্ট করলে এই অপশনটা আসবে, টিকটা উঠাই দেবেন, এই দুটো টিকই উঠাই দেবেন। বুঝা গেছে? কিভাবে কি হয়েছে? হ্যাঁ দেখছেন পিছনে কিছুই ছিল না, ব্যাকগ্রাউন্ড এই ফটোশপ দিয়ে এমন কোনো কাজ নেই যে হয় না, আমি মনে করি যেটা, শুধু কাজটা জানতে হবে, বুঝতে পারছি? এই বিষয়গুলো তো শিখতেই তো মনে করেন আসছেন, তাই একটু কাজ করেন কয়েকদিন, কঠোর পরিশ্রমের দরকার নেই। আচ্ছা এবার এটা এখানে একটু সেভ করে রাখুন, একটা নিউ লেয়ার নেবো, নিয়ে একটু আবার একটু ফোকাস করে দেবো। কি শুরু করেছেন, এই নিউ লেয়ার ইমেজ
আসলে যতক্ষণ ভালো না হবে, মানে কি দেখেন পিছনেটা ফোকাস করেছে, আমার কিন্তু এই যে যদি এরকম করতাম যে এই ব্লাড দেন, এই যে আইরিশ ব্লাড, ঠিক আছে, অথবা এই যে তিনটি ব্লাড, হ্যাঁ কি নাম, টাইল শিফট, হ্যাঁ এইটা দিন দেখেন এটা অপশন আসতেছে, এটা এখান থেকে কিন্তু এখানে নিলে ঘোরানো যায়, এটা ব্লাডের নতুন একটা অপশন আছে, এটা অন্য কোনো ভার্সনে নাই, এটা কিন্তু টানা যায়, যেমন হাতটা কিন্তু হাতটা ব্লার হবে, আমি এরকম চাচ্ছি, বুঝতে পারছেন? মানে এমনিতে ব্লাড দিছি আমি, হ্যাঁ তারপর আর একটু বেশি ব্লাড দেবো। হ্যাঁ রুবেল, হ্যালো, হ্যাঁ রুবেল, দেখেন এটা, হ্যাঁ বল বল, বাসায় কোথায়, তুই কোথায়, তুই কোথায়? ও আচ্ছা আচ্ছা, সেভ দিয়ে দিলাম, হ্যাঁ বুঝা গেছে, বোঝা গেছে, এটা ফাইল সেভ অ্যাজ জেপিজি দিছি না সব, হ্যাঁ জেপিজি দিছি, তো পারবেন না এখানে ছবি করতে, এখন এখানে বসে করেন একটা, আর এখানে কেমন করেন, কেরা করবেন বলেন, আব্দুল্লাহ আমার না না এখন কাজ